রংপুরে জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী তার স্ত্রী প্রীতিলতা এবং দুই সন্তানের মরদেহ উদ্ধারের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে আটক করেছে পুলিশ। ভোরে তথ্য প্রযুক্তির সহায়তায় নগরের মাছুয়াপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। এই বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে পুলিশ। শনিবার রাতে মাছুয়াপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে 4 জনের মরদেহ উদ্ধার করা হয়। প্রীতিলতার বোন পূজা জানান, পরিবারের কারো সাথে মোবাইলে যোগাযোগ করতে না পেরে রাতে স্বামীকে নিয়ে ওই বাড়িতে যান তিনি। প্রধান ফটক তালাবদ্ধ দেখতে পান। পরে পাশের বাসার ভেতর দিয়ে বাড়িতে ঢুকে দেখেন সব এলোমেলো। খবর দেয়া হয় পুলিশকে। পরে বাড়ির বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা হয় গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও 2 ছেলে মেয়ের মরদেহ। মেয়ে প্রার্থী সম্প্রতি মাস্টার্স পাশ করেন, আর ছেলে প্রিয়ম জেলা স্কুলের 5ম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। যুক্ত হচ্ছে আমাদের এক সহকর্মী মাজহারুল মান্নানের কাছে, তার কাছ থেকে আমরা বিস্তারিত তথ্য জানার চেষ্টা করব। মাজহার, আমি জানতে চাই ব্রিফ কখন শুরু হবে এবং এ বিষয়ে সবশেষ কি তথ্য আপনার কাছে আছে? মহানগর যে পুলিশ কমিশনার কার্যালয়ের যে সম্মেলন কক্ষ, সেখানে আছি। কিছুক্ষণের মধ্যেই মহানগরের যিনি কমিশনার জনাব মোহাম্মদ আব্দুল মাহবুদ তিনি ব্রিফিং করবেন। আমাদের কাছে যে তথ্যটি আছে সেটি হচ্ছে যে এরই মধ্যে ওই মাছুয়াপাড়া এলাকা থেকেই মুগ্ধ এবং সিদ্ধার্থ নামের 2 জন এবং আরও একজনকে এরই মধ্যে আটক করেছে। তবে মহানগর যে কোতোয়ালি থানার যিনি ওসি জনাব নাজমুল কাদির তিনি যেটি জানিয়েছেন যে এখন পর্যন্ত মামলাটাই রেকর্ড হয়নি, মামলা রেকর্ড করার জন্য সকল প্রস্তুতি চলছে। আপনি জানেন যে মর্মান্তিক ঘটনাটি ঘটে সেটি হচ্ছে যে গণপতি যে চক্রবর্তী, যিনি রংপুর জেলা স্কুলের সাবেক, কিছুদিন আগে অর্থাৎ ডিসেম্বর মাসে তিনি অবসরে গেছেন। তার লাশ এবং তার স্ত্রী প্রীতিলতা বোলা চক্রবর্তী, তার কন্যা যিনি ইংরেজি বিভাগ থেকে সম্প্রতি কারমাইকেল কলেজ থেকে মাস্টার্সের যার রেজাল্ট হয়েছে, এবং তার যে পুত্র প্রিয়ম চক্রবর্তী যিনি রংপুর জেলা স্কুলের 5ম শ্রেণীতে পড়েন, তাদের লাশ উদ্ধার করা হয়। মোটামুটি রাতের যে ব্রিফিংগুলো ছিল সেখানে যে সিআইডি প্রধান অর্থাৎ রংপুর সিআইডি যিনি এসপি তিনি যেটি বলেছিলেন যে এটি ডাকাতির একটি ঘটনা ঘটতে পারে এবং শ্বাসরোধ করে হত্যা করা হয়, অর্থাৎ রশি পেঁচানো ছিল এবং গামছা পেঁচানো ছিল প্রত্যেকটি লাশের মধ্যে, এবং সেটি যেটি জানিয়েছিলেন যে মহানগর উপপুলিশ কমিশনার ডিবিডিসি জনাব সনাতন চক্রবর্তী। অর্থাৎ এই কি একেবারে মর্মান্তিক ঘটনা। আপনি জানেন যে কিছুক্ষণের মধ্যে এখানে আরও কি পাওয়া যায়, তথ্য পাওয়া যায় সেটি আমরা বলবো। এরই মধ্যে রংপুর জেলা স্কুলের শিক্ষার্থীরা, কারমাইকেল কলেজের শিক্ষার্থীরা এরই মধ্যে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে। এছাড়াও যে বাসদ যে মার্ক্সবাদী আছে তারাও এখানে রংপুর প্রেস ক্লাবের সামনে এই বিষয়ে দৃষ্টান্তমূলক ঘটনাটি কি ঘটেছিল সেটি জানার পাশাপাশি কেন এই ঘটনাটি হলো সেটি জানার জন্য তারা কিন্তু মানববন্ধন এবং বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছেন। মহানগর পুলিশ কমিশনার যেটি জানিয়েছেন যে এরই মধ্যে তারা এই ঘটনাটির একেবারে শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছাতে পেরেছেন, অর্থাৎ যাদেরকে আটক করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য তারা এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে যার কারণে একেবারেই ঘটনাটির শেষ পর্যন্ত যাওয়ার কথা তিনি জানাচ্ছেন। হয়তো তিনি সেটি ব্রিফিংয়ে বলবেন। তবে একটি বিষয় বলি যে এই যে মর্মান্তিক এই ঘটনায় পুরো নগরবাসী আতঙ্কিত হয়ে উঠেছেন, স্তম্ভিত হয়ে উঠেছেন, এবং তারা চাইছেন যে খুব দ্রুত গতিতে এই ঘটনাটার আসলে কেন ঘটলো, কী কারণে ঘটলো সেটি যেমন একদিকে নিশ্চিত করা, তেমনি নগরবাসীর যে নিরাপত্তার যে প্রসঙ্গটি থাকে সেই প্রসঙ্গটিও এখানে এসেছে। এবং আপনি জানেন যে সাম্প্রতিক সময়ে আরও একটি ঘটনা ঘটেছে যে আনসারির মোড় নামে যে জায়গাটি ছিল সেখানে একজন অটো গ্যারেজের যে মালিক তাকেও এভাবে হত্যা করার পরে তাকে হত্যা করা হয়, এবং যে জায়গায় এই ঘটনাটি ঘটেছে ঠিক সেই জায়গায়ও কিছুদিন আগে আরও একটি মার্ডার হয়েছে এবং সেটি দিনে দুপুরে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে। এইসব বিষয়ে পুলিশ খুবই গুরুত্বপূর্ণভাবে দেখছে এবং সে কারণে এখন ব্রিফিংটা তারা করবেন। এই ব্রিফিংয়ের পর আমরা বলতে পারবো আর কি তথ্য পাওয়া গেল। মারফি, মাজহার, ধন্যবাদ যুক্ত হবার জন্য।